গাজওয়াতুল হিন্দ কি তাহলে শুরু হয়ে গেল? এই গাজওয়াতুল হিন্দটা আসলে কি, এবং এই গাজওয়াতুল হিন্দ নিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, এটা নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কিছু কথা বলতে চাই। দেখেন, ইসকনের প্রধান চিন্ময় কুমার দাসকে গ্রেফতারের পরে ভারত যেভাবে বিবৃতি দিয়েছে বা ভারত যেভাবে প্রতিবাদ জানিয়েছে, এটা কিন্তু আমরা সবাই দেখেছি। তবে আমাদের ভাই আইনজীবী সাইফুল ইসলামকে যখন ইসকনের সদস্যরা কুপিয়ে হত্যা করলো, তখন কিন্তু এই ভারতের কাছ থেকে আমরা কোনো প্রতিবাদ দেখি নাই, এমনকি ছোটোখাটো কোনো বিবৃতিও কিন্তু ভারত এইটা নিয়ে দেয় নাই। বরং পশ্চিমবঙ্গের বিজেপির মুখপাত্র শুভেন্দু অধিকারী তিনি ডক্টর ইউনূসকে হুমকি দিয়ে বলেছেন ডক্টর ইউনূসকে আর ছাড় দেওয়া হবে না এবং এটার বদলা নেওয়া হবে। সেই সাথে বাংলাদেশকে হুমকি দিয়ে বলেছেন যে কোনো মুহূর্তে তারা বাংলাদেশে আক্রমণ করবে বা বাংলাদেশে হামলা চালাবে এবং তারা বাংলাদেশের বর্ডার বা বাংলাদেশের এরিয়া তারা ঘেরাও করবে। এখন প্রশ্ন হলো, ভারত যদি বাংলাদেশে হামলা চালায় তাহলে পাকিস্তান এবং চীন কি করবে? তারা কি বসে বসে আঙ্গুল চুষবে বা তারা কি তাকিয়ে তাকিয়ে যুদ্ধ দেখবে, নাকি তারা কোনো অ্যাকশনে যাবে? দেখেন, এটা কিন্তু ভুলে গেলে চলবে না যে এই বাংলাদেশটা কিন্তু একটা সময় পাকিস্তানের অংশ ছিল। এখনও কিন্তু পাকিস্তান মনে করে এই বাংলাদেশ তাদের ছোট ভাই। তো সে জায়গা থেকে ভারত যদি বাংলাদেশে হামলা চালায় বা ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে, তাহলে পাকিস্তান কিন্তু এর তীব্র প্রতিবাদ জানাবে, এমনকি পাকিস্তান কিন্তু ভারতে হামলাও করতে পারে। আর যদি পাকিস্তান ভারতে হামলা করেই বসে, তখন কিন্তু এই যুদ্ধ শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তখন কিন্তু এই যুদ্ধ পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ এই তিন দেশের মধ্যেই ছড়িয়ে পড়বে। আর এটাই হলো গাজওয়াতুল হিন্দ। এই গাজওয়াতুল হিন্দ নিয়েই শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে শেষ জামানায় কিয়ামতের আগে এই গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে। গাজওয়াতুল হিন্দ হবে হিন্দ প্রদেশে, অর্থাৎ এই ভারত, পাকিস্তান এবং বাংলাদেশকে বলা হয় হিন্দ প্রদেশ। এটাকে ভারতীয় উপমহাদেশও বলা হয়। অর্থাৎ কিয়ামতের আগে একটা ভয়াবহ যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে অনেক মানুষ মারা যাবে। সেই যুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে যারা মারা যাবে তাদেরকে বলা হবে শহীদ। যে কারণে অনেকেই বলতে শুরু করেছেন যে এই যুদ্ধটা শুরু হয়ে গেছে, অর্থাৎ গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে। এবং সেই যুদ্ধের প্রথম শহীদ হলেন আইনজীবী সাইফুল ইসলাম। তো আপনাদেরও কি তাই মনে হয় কি না, বা আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।